কার্যক্রম শুরু করি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস, নৌবাহিনী যে কোনো জায়গায় সড়ক পথে যে দুর্ঘটনাগুলো হয় সেই দুর্ঘটনা পূর্ববর্তী সচেতনতা অ্যাওয়ারনেস এবং পরবর্তী উদ্ধার অভিযানে আমি আমার টিম কাজ করে যাচ্ছি। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিয়েই আমরা মূলত কাজ করছি এবং সারা বাংলাদেশে যারা মানসিক প্রতিবন্ধী, আমরা অনেকে পাগল বলি, আসলে তারা পাগল না, পাগল হচ্ছে আমরা, আমি পাগল। এই রাস্তার ভবঘুরে মানসিক প্রতিবন্ধী যারা হারিয়ে যায়, যারা পথে পচা জিনিস খাচ্ছে, অর্থালঙ্গ অবস্থায় থাকছে, শিশুরা হারিয়ে যাচ্ছে, বৃদ্ধরা হারিয়ে যাচ্ছে, মা বোন যাদেরকে খুঁজে পাচ্ছি তাদের পরিবারের সাথে যোগসূত্র করে প্রতিটা পরিবারে হাসি ফুটানোর কাজটাই হচ্ছে আমাদের মূলত। এই উদ্ধার কর্মীর কাজের সাথে সারা বাংলাদেশ সহ পৃথিবীর 6টি রাষ্ট্রে আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে। করোনা প্রাককালে সারা বিশ্বে যখন মহামারী আক্রান্ত হয়েছিল, বাংলাদেশের প্রাদুর্ভাব যখন হয়েছে, ম্যান ফর ম্যান ফোর্সের মাধ্যমে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন তাদের গোসল কবরস্থ আমরা ব্যবস্থা করেছি। 260 জন মৃত ব্যক্তির কবরস্থ গোসল করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এসেছি কয়েকটি মেইন পয়েন্ট আমি তুলে ধরব। আমরা যারা রক্তদাতা আছি, রক্ত যোদ্ধা আছি, বিশেষ করে বিভিন্ন হাসপাতালে দেখা যায় একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা যখন রক্ত দেওয়ার জন্য যায় তখন ক্রস ড্রেসিং এর নামে 1.5 থেকে 2 ঘন্টা তাকে পানিয়ে দাঁড় করিয়ে রাখে। এটা তীব্র প্রতিবাদ জানাতে হবে। বিশ্ব ব্লাড ব্যাংকের নিয়ম হচ্ছে সর্বোচ্চ 45 মিনিট সময় নেবে ক্রস ড্রেসিং এ। সেখানে একজন রক্তদাতাকে অসম্মান দেখিয়ে বলে যে ক্রস ড্রেসিং করা হবে, আপনি 1 ঘন্টা ঘুরে আসেন। কেন ঘুরে আসবে? আপনার প্রতিষ্ঠানে শুয়ে থাকার ব্যবস্থা করে দেন, আপ্যায়নের ব্যবস্থা করে দেন, ন্যূনতম স্যালাইন পানির ব্যবস্থা করে দেন। কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে এই ক্রস ড্রেসিং এর নামে 1.5 থেকে 2 ঘন্টা একজন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সময় নষ্ট করতে হচ্ছে। এটা তীব্র প্রতিবাদ প্রত্যেকেরই করতে হবে যার যার অবস্থান থেকে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কিছুদিন আগে টাঙ্গাইলে ঘটেছে, তারপরে কিছুদিন আগে এই গাজীপুর সদরে ঘটেছে। একজন রক্ত দিয়েছে, রক্তের ব্যাগ ফ্লোরে রাখা হয়েছে। এই রক্ত আল্লাহর দান, কোনো মানুষ তৈরি করতে পারে না। যে বিশ্বে, যে দেশে 1 বোতল পানি কিনতে লাগে 20 টাকা, সেখানে 450 গ্রাম রক্ত দিচ্ছে স্বেচ্ছায় নিজের শরীরের 90 দিনের হাজার হাজার টাকা খাদ্য খেয়ে আমরা মাদক সেবন না করে, অন্যায় কাজ না করে পরিশুদ্ধ যে রক্তটা স্বেচ্ছায় দান করছি, সেই রক্তটা কেন মাটিতে রাখা হবে? সেই মাটি আমাদের কান্না পায় যখন একটা রক্ত ফ্লোরে রাখা হয় ব্যাগটা। প্রত্যেক স্বেচ্ছাসেবী রক্তদাতাকে বলছি, আপনি যখন রক্ত দিবেন তখন খেয়াল রাখবেন আপনার এই রক্তের ব্যাগটা যেন 1 ইঞ্চি ফ্লোর থেকে উঁচুতে রাখা হয়। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। এই রক্তটাকে অসম্মান করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, কারণ এই রক্ত আল্লাহর দান। আমরা কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা কাজ করি নিজের মনে তৃপ্তি পাওয়ার জন্য। সারা বাংলাদেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত বড় কর্মকর্তা হোক না কেন, ওরা মানবিক বটে, তবে মানবিকতা করে মাসিক বেতনে। আমরা একমাত্র স্বেচ্ছাসেবীরা মানবতার কল্যাণের দুর্বার গতিতে ঘোড়ার ন্যায় দৌড়ে ছুটে যাচ্ছি স্বেচ্ছায়। সারা বাংলাদেশে যখন দুর্যোগ হয় সরকারের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা বিতরণ করা হয়, ত্রাণ সামগ্রী দেওয়া হয়। একজন স্বেচ্ছাসেবী কোটি কোটি টাকা ত্রাণ সামগ্রী দিচ্ছেন। বিগত 2022 সালে আমরা দেখেছি, 2024 সালে দেখেছি। যখন আগুন লাগে ফায়ার সার্ভিস আসার আগে স্বেচ্ছাসেবীরা কিন্তু সেখানে প্রাথমিকভাবে যে আগুন নিয়ন্ত্রণের কাজটা সেটাই করছে। একজন সরকারি কর্মকর্তা যদি আহত হয়, নিহত হয়, তাদের জন্য সরকার অনেক কিছু করছে। বাংলাদেশে একজন স্বেচ্ছাসেবী বিগত সময়ে দেখেছি রক্ত দিয়ে বাড়িতে ফেরার পথে রাত্রে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় কিংবা গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে। কে কতদিন মনে রেখেছি, কে কয়বার তার পরিবারের, তার মা বাবাকে জিজ্ঞাসা করেছি যে ভাই রাজীব ভাই তো রক্ত দিয়ে গেল, রাজীব ভাই রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছে, আহত হয়েছে, আপনি কেমন আছেন? তাকে কোথায় খবর দেওয়া হয়েছে একটু দেখতে যাব। কয়দিন জিজ্ঞাসা করা হয়েছে রাজীবের মা কেমন আছে, রাজীবের বাবা কেমন আছে, রাজীবের সন্তানরা কেমন আছে? কেউ জিজ্ঞাসা করেনি।
বাংলাদেশ সরকার স্বেচ্ছাসেবীদেরকে ব্যবহার করছে। মনে রাখবেন, স্বেচ্ছাসেবী খেলনা নয়। স্বেচ্ছাসেবীরা যেখানে যাবে সেখানে তাদের ভালোবাসা দিতে হবে, স্বেচ্ছাসেবীদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ স্বেচ্ছাসেবীরা আল্লাহ প্রদত্ত। স্বেচ্ছাসেবীদেরকে স্বয়ং আল্লাহ পাঠিয়েছে এই বাংলার বুকে মানুষকে সেবা প্রদান করার জন্য। তাই আমি বলছি, আসুন আমরা সব স্বেচ্ছাসেবীরা একত্র হই, সবাই দুর্বার গতিতে প্রশাসনিক নিয়মে আইনের ধারায় আমাদের এই বাংলাদেশের স্বেচ্ছাসেবীদেরকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রতিটা জায়গায় স্বেচ্ছাসেবীদেরকে মর্যাদা দিতে হবে, এমন একটি স্থান করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একজন স্বেচ্ছাসেবী যখন ইন্তেকাল করবেন তখন সেই স্বেচ্ছাসেবীকে উপজেলা প্রশাসনিক পর্যায়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা এই বাংলাদেশের ভারসাম্য রক্ষা করার জন্য কাজ করছি। আমরা এই দেশের জনকল্যাণে কাজ করছি, যেটা সারা বিশ্বের কোন সংস্থা বাংলাদেশ সরকার করছে না। আমরা দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করছি। নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছি না, নিজের জীবন, যৌবন, ভবিষ্যৎ সব বিসর্জন দিয়েছি জনকল্যাণে কাজ করার জন্য। তাহলে আমি মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় পর্যায়ে উপজেলা প্রশাসন, উপজেলা ম্যাজিস্ট্রেট দিয়ে আমার জানাজায় অংশগ্রহণ করবে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা থানা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমার জানাজা যাবে না, এটা মেনে নেওয়া যায় না। এটাকে বাস্তবায়ন করতে হবে। আমি আজকে বলছি, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে একত্র হয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে করতে হবে খুব শীঘ্রই। 2026 সাল যাওয়া যাবে না, 2025 সালে এই নিয়ম চালু করতে হবে সরকারিভাবে। আমাদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে অনেক স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছে, অনেকেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্রেটারি আছে। কিন্তু আমি বলতে চাই,